হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনু মমিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ফার্স্টেই আমি এরকম থাম্বনেল দেওয়ার জন্য তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি, কেননা এটা আমার উচিত হয়নি কারো ফটো নিয়ে এই রকম পজিশানে আমাকে থাম্বনেল দেওয়া। কিচ্ছু করার নেই, বিশ্বাস করো, কিচ্ছু করার নেই, নোংরামির একটা সীমা আছে। তো এই কারণেই আমাকে এই থাম্বনেলটা দিতে হয়েছে। তাই ফার্স্ট অফ অল তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিলাম। কিছু এটা বিষয়ে অন্তত আমি আমার আমাকে খারাপ ভেবো না, আমাকে বাধ্য হয়ে দিতে হয়েছে। তো এবার বিষয়বস্তুতে আসি। আমাদের মন্দিরা 4 লাখ সাবস্ক্রাইবার গেন করেছে, এতগুলো বছর ধরে কষ্ট সৃষ্ট করে, অনেক কষ্ট করে পেয়েছে তো এই জায়গাটা। তাই নোংরামিটা না, ও একটা বিষয় একটু মানে অসচেতন থাকলেও, একটা ভুল করে ফেললেও কখনো নোংরামি করে ভিডিও করেনি, ন্যাকামি করেছে, অবশ্যই ন্যাকামি করেছে, নাটক করেছে, কিন্তু নোংরামিটা না একদমই করেনি। যেটা তোমরা সবাই জানো, অনেকেই জানো, যারা যারা ওর ভিডিও দেখো, যারা যারা ওকে ভালোবাসো, তারা সবাই জানো। তো সেই মন্দিরার সংস্পর্শে এসে যে মেয়েটি এত উঁচুতে উঠলো, সেই মেয়েটিকে নিয়ে আজকে আমি ভিডিও করতে এলাম। হ্যাঁ, অবশ্যই মারিয়ার কথা বলতে এসেছি, তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো। তো 4 লাখ সাবস্ক্রাইবার ওর এমনি এমনি হয়নি মারিয়া, অনেক কষ্ট করে হয়েছে। আর তুই তো ওর কেচ্ছা বিক্রি করে আজ এই জায়গায় পৌঁছেছিস, তাই আজ তোর এইরকম ঔদ্ধত্য। তুই আজ ভদ্র সভ্যভাবে ভিডিও করতে পারিস না, ক্যামেরার সামনে আসতে পারিস না, এটা তোর একটা নেচারে দাঁড়িয়ে গেছে। তোকে অনেকেই ভাবে খুব মিষ্টি একটা মেয়ে, যারা ভাবে অবশ্যই ভালোভাবে মিষ্টি ভাবে, তোকে ভালো লাগে তাদের। আমিও প্রথম প্রথম যখন তোর ভিডিও দেখতাম তখন মনে হতো তুই একটা সত্যি খুব মিষ্টি মেয়ে, সুন্দর, তোর মনটা খুব সুন্দর। কিন্তু দিনের পর দিন যত তুই উঁচুতে উঠতে শুরু করলি না, তত তুই নিচে নেমে গেলি, নিজেকে নিচে নামিয়ে নিলি। ওপরে উঠছিস, টাকার মুখ দেখছিস, সাবস্ক্রাইবার গেন হচ্ছে, সবই ঠিক আছে, সবই ঠিক আছে। ওপরে উঠতে উঠতে নিজেকে নিচে নামিয়ে নেওয়ার তো কোনো প্রশ্ন ওঠে না। তুই যে দিভাইয়ের কাছ থেকে সব কিছু শিখলি, যে দিভাইয়ের জন্য এত কিছু মানে এত কিছু উপার্জন করলি, যাকে বলে উপার্জন করা, তো সেই দিভাইয়ের কাছে এইটুকু শিখতে পারলি না যে নোংরামিটা করতে নেই, নোংরামিটা করতে নেই। ও পরকিয়া করেছিল, কিন্তু কখনো শাড়ি জামা কাপড় খুলে ফেলেনি, খুলে ভিডিও করেনি, বুঝলি তো। তুই যেভাবে নোংরামি করিস, তোকে আজ বলতে বাধ্য হচ্ছি, তুই কি ভাবিস যে আমি আমার শরীরটা দেখালে বেশি ভিউজ পাবো? তোকে, তোর শরীর বা তোকে দেখতে কেউ যায় না, তুই এই মন্দিরের সংস্পর্শে ছিলিস বলে তোকে দেখতে যায়। তাছাড়া তোর কোনো ক্যালি, যাকে বলে তোর কোনো ক্যালি নেই, তোর কিচ্ছু নেই, এটুকু জান। তোর মতো ব্লগার না আনাচে কানাচে ঘোরাঘুরি করছে, তোর মতো ব্লগার, তোর থেকে দেখতে সুন্দর সুন্দর মানুষ আনাচে কানাচে ঘোরাঘুরি করছে। কেন তাদেরকে দেখতে যায় না? তোকে দেখতে যায় কারণ মন্দিরের সঙ্গে ওতপ্রোতভাবে তুই জড়িয়েছিলিস, তাই। এটা আগে তুই নিজের মন থেকে বিশ্বাস কর, তারপর অন্য কিছু। এবার আসি তোর ফার্স্ট পেমেন্টের বিষয়ে। নাকটা বুঝে গেছে, কেউ কিছু মনে করো না, একটু নাকের সুরে কথা হয়ে যাবে। তো মারিয়া যখন প্রথম পেমেন্ট পেলো, তখন একটা সেলিব্রেশন পার্টি অ্যারেঞ্জ করলো। পার্টি মানে কি, ঘরোয়াভাবে সবাই মিলে একটু আনন্দ হই হই করা, খাওয়া দাওয়া, এইসব অ্যারেঞ্জ করলো। সেই সময়তে শাড়ি পরেছিল, শাড়ি পরে গুছিয়ে সুন্দর করে সেজেছিল। সেই সময়তেও ওর শাড়িতে পিন আপ করার জন্য কোনো পিন জোটেনি, সেফটি পিন জোটেনি। সেই সময় তো শাড়ি পরেছে, শাড়ি এখানে পিন আপ করেনি, খালি খালি খুলে খুলে পড়ে যাচ্ছে, 50 বার খুলে পড়ে যাচ্ছে। ওকে সেই সময় প্রচুর মানুষ কমেন্ট করেছিল যে মারিয়া, শাড়িতে কি তোর একটা সেফটি পিন জোটেনি? তখন ও ঠিক ওইভাবেই চালিয়ে নিল। গতকাল যে ছবিটা তোমরা থাম্বনেলে দেখতে পাচ্ছ, সেই ছবিটা মারিয়ারই ছবি। লাইভে বসেছিল মনে হয় কেন, ওই সুন্দর করে সেজে গুজে শর্টস ভিডিও বানাচ্ছিল, রিলস বানাচ্ছিল, এইসব করছিল। তো ও যখনই দেখেছি সাজাগোজা করে একটু বেশ ভালো করে সুন্দর করে, তখনই লাইভে আসে। এটা ওর একটা নেচার বলতে পারো, যে একটু সেজে গুজে আছি যখন, এই সময় একটু লাইভে আসি। আসলে লাইভে এলে মানুষের অরিজিনাল ফেসটা শো করে, তো তাই মেকআপ টেকআপ করে থাকে, সেই সময়তেই লাইভে আসে। হ্যাঁ, সেটা আমরা বুঝি, জানি। তো আমি না, এটা মানে এটা বের করো না যে আমি ওকে অসুন্দর বলছি, নিজে একবারে প্রচুর একবারে সুন্দর সৌন্দর্যের রানী তাই বলছি, ওসব কারণে নয়, ওসব কারণে নয়। এটা কিন্তু ওর একটা নেচার, ওর একটা নেচার যে সাজলেই ও লাইভে আসে। ঠিক আছে, কোনো ব্যাপার না, এটা নিয়ে আমি কোনো প্রশ্ন তুলছি না, অবশ্যই ও লাইভে আসুক, ওর ব্যাপার, ওর লাইভ, ওর ফোন, ওর চ্যানেল, ও যখন খুশি লাইভে আসতে পারে। কিন্তু লাইভে এসে এই নোংরামিটা না করলেই চলতো না। লাইভে এসেই ওনাকে শাড়ি ঠিক করতে হবে। শাড়ি খুলে পড়ে যাচ্ছে, তুলছে, আবার খুলে পড়ে যাচ্ছে, আবার তুলছে। ওখানে স্টপ করে রেখে দাঁড়াও একটুখানি আসছি বলে গিয়ে শাড়িটা পিন করে এসে ভদ্রভাবে বসা যেত।
তোর কমেন্ট বক্সটা দেখিস তো তুই। হ্যাঁ, তোর কমেন্ট বক্সটা নিয়ে আগে বলে নি। তোর কমেন্ট বক্সে এসে একজন কমেন্ট করেছে, তোমার কি একটা শাড়িতে পিন মানে পিন করতে পারো না, সেফটি পিন জোটে না? অসভ্য মহিলা এইভাবে একটা পিঞ্চ করে কথা বলেছে। আর আমি বলবো যে এই কমেন্টটা করেছে খুব ভালো কমেন্ট করেছে, শুধু যে নয় বা যারা, অনেকেই এই কমেন্ট করেছে। তুই কি করলি? লাইভটাকে ডিলিট করে দিতে বাধ্য হলি কেন? না তুই জানিস এই নিয়ে কন্ট্রোভার্সি হবে হবে, তুই চাইছিস কন্ট্রোভার্সি, শাড়ি খুলে ভিডিও লাইভ করছিস, কন্ট্রোভার্সি চাইছিস, তো কন্ট্রোভার্সি তো হবেই। তোর দিভাই যে এত উঁচুতে উঠে গেছে, সেও কোনোদিন এইরকমভাবে লাইভ করেনি। যে যত খারাপ কাজই করুক সেগুলো তার ভুল ছিল, সেগুলো তার মানে কি বলবো, সেগুলো তার খারাপ সময় ছিল, সে ইচ্ছা করে ক্রিয়েট করেনি, হয়ে গিয়েছিল, সময়ের ফেরে হয়ে গিয়েছিল। সে নিয়ে সে অনেক কথা শুনেছে জঘন্য জঘন্য, কিন্তু তোর মতো এইরকম ছোট লোকিপনা, এইরকম জঘন্যতম আচরণ করেনি। আর ওই বাচ্চা মেয়েটা দীপিকা, ওকে নিয়ে এত লপর চপর করছিস, এত দেখাচ্ছিস, মানুষকে দেখাচ্ছিস, সেটা কন্টেন্টের জন্য ব্যবহার করছিস। তোর কাছে কোনো অপশান নেই, তোর আলাদাভাবে কন্টেন্ট তৈরি করার জন্য কোনো অপশান নেই। আগে সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বান্নার দায়িত্বটা তোর হাতে ছিল। যখন তোর মায়ের শরীর খুব অসুস্থ ছিল, সে রান্না বান্না করতে পারতো না, সেই সময় তোর দায়িত্ব ছিল, তখন তবুও কিছু রান্না বান্না করতিস, সেগুলো ব্লগিংয়ে দেখাতে পারতিস। কিন্তু এখন ঘুম থেকে ওটা খাওয়া ছাড়া আর কোনো কাজ তোর নেই, কারণ তোর মা এখন সুস্থ, সে সমস্ত কাজ নিজের হাতে করে রেখে সে তার কাজে বেরিয়ে যায়। তুই করবিটা কি সারাদিন, দেখাবিটা কি? এতগুলো বছর হয়ে কেটে গেল, তুই এত বড় হয়ে গেলি, হ্যাঁ, এতদিনে তোর মনে হলো না যে তুই একা আছিস? তোর মা বাবারও মনে হলো না যে ও একা আছে, একটা বাচ্চা মেয়েকে নিয়ে এসে মানুষ করি? আজ মনে পড়েছে, তোর মা বাবারও মনে পড়েছে, আর তুই তো আছিসই কন্টেন্টের জন্য। পড়াতে বসেছিস, টিউশন দিবি, ওকে পড়াচ্ছিস, খরচ জানিস একটা বাচ্চাকে মানুষ করার পিছনে? তুই আবার সেবারে কি বললি যে আমি যখন কাউকে হেল্প করি, আমি সব কিছু অফ ক্যামেরায়, অনেক কিছু অফ ক্যামেরায় করি, তোমাদের সামনে আনি না, তোমাদের সামনে এসব আনি না। কিন্তু ওই ভদ্র মহিলাটি, ওই কাজের মহিলাটি যে তোদের বাড়িতে হেল্পিং হ্যান্ড রয়েছে, যার মেয়েকে তুই নিয়ে এসছিস, সেই মহিলাটিকে যখন একটা পুরনো শাড়ি দিচ্ছিলিস, সেই শাড়িটা পর্যন্ত তুই ক্যামেরার সামনে দেখিয়েছিস যে শাড়িটা দিচ্ছি। ঠিক আছে, পুরনো শাড়ি দিচ্ছিস, আমি মানছি, কোনো অসুবিধা নেই। সেই মানুষটি, কাজের মানুষ বাড়িতে থাকলে অনেকেই দেয়, পুরনো শাড়ি থাকলে, ভালো শাড়ি যদি থাকে দিয়ে দেয়, এটা নিয়ে আমি কোনো কথা বলবো না। সেটাও তুই ক্যামেরায় দেখাচ্ছিস, আর তুই বলছিস তুই আলাদাভাবে হেল্প করলে তুই সেগুলো দেখাস না অফ ক্যামেরায়। অফ ক্যামেরায় হেল্প করিস, বিশ্বাস করতে বলিস? তোর কথাগুলো কি সত্যি বিশ্বাসযোগ্য? আমার তো মনে হয় না কোনো অ্যাঙ্গেল থেকে বিশ্বাস করা যায় বলে। কি জানি তুই কিভাবে কথাটা বলছিস। হেল্প করাটা যার স্বভাব, যারা হেল্প করে মানুষকে, তারা আর সেই হেল্প করানোগুলো দেখিয়ে যারা ভিডিও করে, অনেক চ্যানেল আছে যারা মানুষকে হেল্প করছে, রাস্তাঘাটে দেখা যায় খাবার দিচ্ছে, জামা কাপড় দিচ্ছে, শীতের বস্ত্র দিচ্ছে, তারা অটোমেটিক্যালি ওগুলো করে আর ক্যামেরা করে, কেননা মানুষ যারা দেখবে, তারা মানে প্রচুর ভিউজ যদি গেন হয়, তখন তারা সেই টাকা, যে টাকাটা ওরা আর্নিং করতে পারবে, সে টাকাতেও হেল্প করতে পারবে। তো সেই সব মানুষগুলো ক্যামেরাবন্দি করে। কিন্তু তুই কোনোভাবেই বিশ্বাস করা যায় না, এটা সম্ভব নয়। তুই ওই মেয়েটাকে এনেছিস শুধু কন্টেন্টের খাতিরে, ওই মেয়েটাকে যা টাকার খাওয়াচ্ছিস তার ডবল টাকা তুই কন্টেন্ট করে তুলে নিবি, সেটা তুইও জানিস খুব ভালো করে। তাই ভালোবাসার নাটকটা না বেশি করিস না। তাই যদি হতো, জয়ী যখন এসেছিল, যে সময় তোর চ্যানেলের কোনো মান মর্যাদা কিছুই ছিল না, সেই সময় তার মায়ের কাছ থেকে টাকা চাইতিস না। এতই যদি ভালোবাসা তোর মনে থাকতো বাচ্চাদের প্রতি, পরের বাচ্চাদের প্রতি। তো যেটা বলছি, এগুলো তো গেল আলাদা একটা পার্ট। আর আলাদা আর একটা পার্ট হচ্ছে নিজের চরিত্রটাকে সবার সামনে তুলে ধরিস না, এটাই বলবো। তুই যেমন সেটা তুলে ধরিস না, তাহলে কিন্তু ওয়াইটিতে টিকতে পারবি না। কন্ট্রোভার্সি করে সবাই তোকে মানে অনেক নিচে নামিয়ে দেবে। তোকে আমি আজ যে কথাগুলো বলছি শুধুমাত্র নিচে নামানোর জন্য নয়, তোর এই অ্যাটিটিউড, তোর এই আচরণ দেখে, তোর আচরণটা একদমই ভদ্র সভ্যদের মতো নয়। লাইভে বসেছি, থাকছে শাড়ি খুলে পড়ে যাচ্ছে, আবার এই দিক থেকে নিয়ে এইভাবে নিয়ে এমনভাবে কোমরে গুঁজছিস যাতে শাড়িটা যাতে মানে আরও টাইট হয়, আর আরও মানে বিচ্ছিরিভাবে দেখা যায়।
ভালো করে দেখ ফটোগুলো, ভালো করে দেখ, মানে থাম্বনেইলে যে পিকচারটা দেওয়া আছে ভালো করে দেখ, দেখে বুঝতে পারবি যে কেমন দেখতে লাগছে তোকে। এই জায়গাটা যেভাবে ভাঁজ হয়ে আছে বিচ্ছিরিভাবে, আমি বলতে মানে আমার বলতে মুখে বাঁধছে, তো সেটা কি খুব ভালো লাগছিল? তোর লাইভ আমি খুব একটা দেখি না, কিন্তু একবার লাইভে এলে আমি যদি সেই সময় মানে ক্যামেরা ফোনের সাথে সাথে কানেক্টেড থাকি, একবার ওপেন করি, দেখি কিছু বিষয় নিয়ে বলতে এলি না এমনি গেজাতে এলি, তো সেটাই দেখতে এলাম। দেখতে এসেই দেখলাম ও মা খালি শাড়ি খুলে পড়ে যাচ্ছে, কি অবস্থা, কি অশ্লীলভাবে করছে লাইভটা। আবার এমনই অশ্লীলভাবে লাইভ করলি, করে সেটা ভিডিওটা ডিলিট করে দিলি। চিন্তা কর, যদি অন্য কেউ দেখে, আরও বেশি মানুষ দেখে নেয়, তার আগে তুই ডিলিট করে দিলি। তুই কি ভাবলি ডিলিট করে দিলেই কিছু হয় না? কারণ না কারোর কাছে কিছু না কিছু থেকেই যায়। তুই ভাবলি আমি ছাড় পেয়ে গেলুম? কখনো না। গতকালই আমি ভিডিওটা করতাম, কিন্তু কি বলতো আমার এতটা সময় থাকেনি, আমাকেও তো কিছু না কিছু কাজের মধ্যে ব্যস্ত থাকতে হয়, আমার সময় পাইনি, অনেকটা রাত হয়ে গেছিলো আর সময় পাইনি। আর আজকে সারাদিন সকাল থেকে উঠে যা যা কাজ হয়েছিল করেছি, করে তবে একটা ভিডিও করতে বসলাম। আর সেটা ভেবেই রেখেছিলাম যে তোকে নিয়েই করব, আর কাউকে নিয়ে নয়। ফার্স্ট ভিডিওটা আমি আগে তোকে নিয়ে করব, তারপর সময় পেলে অন্য কাউকে নিয়ে, কারণ আমি এখন 2-3টে ভিডিও দিতে পারছি না। কি বলবো, কি অসভ্য মহিলা তুই, সত্যি ভাবা যায় একটা এইটুকু মেয়ে এইরকম করছে? যাকে দেখে শিখলি তাকে দেখে আরও শেখ, অনেক কিছু শেখার আছে, এই তো সবে শুরু, আরও অনেক কিছু শেখার আছে, ভালো করে শেখ, তারপর সেই কাজটা করবি, বুঝলি তো? তার মতো হওয়ার চেষ্টা করিস না, সে আলাদা তুই আলাদা। তো চলো বন্ধুরা, এটাই বলার ছিল, ভিডিওটা এখানে শেষ করছি, বেশি কথা বলবো না, এখনের মতো শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে টাটা।